আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তিশাত টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক অর্থাৎ লক অ্যাকাউন্ট আনলক করা। তো একদম এটি লেটেস্ট মেথড অর্থাৎ আমি আজকে এটা আজকেরই রেকর্ড করা ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে এখন ফেসবুক ব্যান করা। তো আমি এই জন্য ভিপিএন ইউজ করেছি। আর আপনার m.facebook.com সার্ভার প্রচুর ল্যাগ করে আর কি। ল্যাগ বলতে আর কি অনেক বাগ ওপেন হয় না। তো স্ক্রিনে আপনারা তো সব কিছু দেখতে পারতেছেন। তারপর এখানে দিস লিঙ্ক অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ এইখানে আপনার আপলোড ইউর আইডি কার্ড। তো আপনারা এখন সবাই জানেন যে এখন অ্যাকাউন্ট লক হয়ে গেলে তো ম্যাক্সিমাম আইডির ক্ষেত্রে আপনার ওই যে গেট কোড বাই ইমেল বা গেট কোড বাই ফোন নাম্বার অপশন থাকে না। তো এখন ডিরেক্ট কনফার্ম ইউর আইডেন্টি অপশনে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিয়েল ইমেল ইউজ করলাম। তো আপনারা চাইলে এখানে টেম্পোরারিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রিয়েল ইমেল ইউজ করাটাই বেটার, কারণ অনেক সময় দেখা যায় এখন বর্তমান সিচুয়েশনে আর কি টেম্পোরারি ইমেল অ্যাড্রেসে আপনার মেইল কোড আসে না, ওই যে কনফার্মেশন যে কোড থাকে, তো এই কোডটা আসে না। তো আমি কনফার্মেশন কোডটা দিয়ে তারপর আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে টাইপ অফ আইডি আপলোড অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করার যে অপশন রয়েছে, তো সেই অপশন আসছে। তো এখান থেকে আপনারা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকে আমি আপনাদের সার্চ করব, এখান থেকে সাবমিট দিবেন। তো আমি যে ডকুমেন্টের মাধ্যমে রেগুলার কাজ করি, তো সেই ডকুমেন্টটা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিলে খুব ভালো কাজ হয়। তো এই জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিব। তো দেখতে পারতেছেন আমি ডকুমেন্টটা অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে নেওয়ার পর আপনাদের সামনে যদি এরকম ইরর আসে, তো আপনারা আবার রিস মানে রি আবার পুনরায় অ্যাটাচ করে এখানে সাবমিট ক্লিক করবেন, তাহলেই সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চেকিং হচ্ছে। তো এখানে আপনার একটু সময় লাগবে। তো আপনারা সবাই জানেন যে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনাদের মেইলে একটা রিভিউ আসে, অর্থাৎ ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভার স্ট্যাটাস, অর্থাৎ আপনার আপনি যে সাবমিটটা দিয়েছেন আর সেই সাবমিটটা কোন পর্যায়ে রয়েছে সেটি জানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমার রিভিউ আসছে, অর্থাৎ পজিটিভ রিভিউ আসছে। তো রিভিউটা আসার পর এখন আমি আমার যে কাজ সেটি হলো যে এখানে নিচে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট নামে যে অপশন রয়েছে, তো অ্যাকাউন্ট থেকে আমি লিঙ্কটা কপি করে যেই ব্রাউজার থেকে লক আনলকের জন্য সাবমিট করেছি আর সেই ব্রাউজারের ইউআরএল এ লিঙ্কটি পেস্ট করে দিব। তো দেখতে পারতেছেন, তো যার আইডি একটা সাবস্ক্রাইবার বাইয়ের আইডিটা, তো ওনাকে আমি প্রুফ দেখানোর জন্য অর্থাৎ একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো উপরে আমি সার্চ ইউআরএল এ লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ আমাদের লক আনলক হয়ে গিয়েছে। তো আপনারা একটু অপেক্ষা করেন। আসলে m.facebook.com এর যে সার্ভারটা রয়েছে, তো এই সার্ভার প্রচুর পরিমাণ বাগ, তো এই কারণে অনেক সময় লাগে এখানে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে কোন যে ইমেল রিমুভ করতে পারবেন বা এখান থেকে সব কিছু করতে পারবেন। তো m.facebook.com সার্ভারটা সমস্যার কারণে আমি এমবেসিক থেকে ওপেন করে দেখাইতেছি। তো এটা ইজিলি ওপেন হবে, স্মুথ একদম। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কনফার্ম করার পরে এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ইমেল এখান থেকে ইমেল তারপর নাম্বার রিমুভ করতে পারবেন। তো এখন আমি যেটা রিমুভ করার প্রয়োজন সেটা আমি রিমুভ করেছি আর কি। তো এখন কনফার্মের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা লক আনলক টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি m.facebook.com সাইট দিয়ে ওপেন করব। আর আপনাদের যাদের লক অ্যাকাউন্ট রয়েছে, দেখা যায় যে অনেক সময় এখন যে সিচুয়েশন ফেসবুক ব্যান করা, তো দেখা যায় যে আপনারা অনেকেই ভুলটা করে থাকেন, আপনাদের আপনারা লগ আউট দিয়ে লগ ইন করেন বা কোনোভাবে লগ ইন না হলে, তো ওই কাজটা আপনারা বলেও ভিপিএন দিয়ে করবেন না। আর ভিপিএন ছাড়া তো লগ ইন হবে না। তো আপনারা
না মানে পারতে কখনো আপনারা ওই যে লগ আউট দিবেন না। লগ আউট দিয়ে লগ ইন করতে গেলে দেখা যায় আইডিটা লকে পড়ে যায়। তো আপনাদের যদি কারো লক আইডি থাকে, দেখা যায় যে লক আইডির সাথে আপনার যেই মানে কোনো ডকুমেন্ট নেই, তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের সর্বোচ্চ মানে হেল্প করব। আর আপনার সেক্ষেত্রে একটা পেমেন্ট প্রয়োজন হবে। আর এটা আমি একদম অবশ্যই আপনাদের থেকে আমি স্যাক্রিফাইস করে রাখবো। একদম প্রুফ দেখাবো, তারপর আপনারা পেমেন্ট করে আইডি নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।